দেওয়া হয় নাই। আওয়ামী লীগ, আমরা স্বাধীনতা ঘোষণা করে ভারতের ওই পারে ছিলাম, যুদ্ধ করছি, ট্রেনিং করছি, কিন্তু আওয়ামী লীগ ওইখানে যে 7 দফা চুক্তি করে, পরাধীনতা চুক্তি, আমরা তো পরাধীন ছিলাম না কখনোই। আমরা আমাদের সাথে বনিবানা হচ্ছে না, বৈষম্য হচ্ছে, পাকিস্তান থেকে আমরা সরে আইছি। তবে দুঃখের বিষয়, এই শেখ মুজিবুর রহমান গং পরবর্তীতে যারা ছিলেন এই প্রজন্মের আওয়ামী লীগ, এনারা আমাদের শহীদ জিয়ার বীরুত্তম খেতাবটা ছিনিয়ে নিয়েছেন। কতটা কুলাঙ্গার হলে এটা করতে পারে? ওনাকে বলা হয়েছে রাজাকার, ওনাকে বলা হয়েছে পাকিস্তানি চপ, এটাও আমাদের শুনতে হয়েছে। এবং মা সমতুল্য খালেদা জিয়ার কুচ্ছা রটানো, এসব কাজ করা হচ্ছে। এখন আসামিগুলিকে অনেককে ধরা হয়েছে, এদের বিচার হওয়া উচিত। ইতিহাস সত্য হবে, আমাদের সবার আগে দেশ, আর সত্য ইতিহাস না আনলে আগামী প্রজন্ম ভুল জানবে। আমি আমার বাচ্চাদেরকে সত্য কথা বলতে পারতেছি না, তারা এতটা বছর শিখছে, ঘোষক একজন আর আমি বলতেছি আরেকজন, বই খাতা এনেও আমাকে প্রমাণ করতে হচ্ছে। আমার বাচ্চা কি? আমরা এখন নতুন প্রজন্ম দেখে খুব ভালো লাগে, ইয়াং ইয়াং ছেলেরা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, এদের কাছে আমার আশা দেশটাকে সঠিক পথে নিব। আমরা চোরকে চোর বলবো, সন্ত্রাসী সন্ত্রাসী বলবো, অপরাধীকে অপরাধী বলবো। 54 বছর আমরা দেখছি কারা কি ছিল, আমরা সেগুলি ফিরে যেতে চাই না। একটা ঘটনা হাদি নিয়ে আসছে, হাদি আমাদের মতো এই প্রজন্মের নায়ক। আমরা নাক ছিটকানোর দিন শেষ। ইসলামী পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া ছেলে, তার মাথায় আল্লাহ এতটা বুদ্ধি দিছে, এত জ্ঞান দিছে, আপনি অবজ্ঞা করতে পারেন না। তার চেয়ে বড় বিএনপি, হাদির চেয়ে বড় বিএনপি কয়জন আছে আমি জানি না। তার বক্তৃতায়, তার কথায় জানেন হাদি কতটা বিএনপি। কে মারছে কে মারে নাই এটা আলোচনা, এটা বিচারের বিষয়। অনেক অনেক কথাই বলবেন, বাট আমাদের নৈতিক দায়িত্বটা কি? যে অপরাধীকে ধরা। দীর্ঘ এতদিন আমরা ধরতে পারি নাই, এখন চলমান সরকার চলে আইছে, তাকে ভারতের বনগায় ধরা হয়েছে, এই বিষয়টা সন্দেহজনক। তারপরে বলবো হাদি ওই অপরাধী ফয়সাল, তাদের অপরাধটা কি ছিল? সীমান্ত পার হওয়া, এটা তো ওর জন্য তো রিমান্ড দরকার পড়ে না। হাস্যকর, উদ্দেশ্যপ্রণীত। 14 দিন রিমান্ডে হয় না, তারপরে উনি আদালতে নাকি আরো অনেক কিছু বলছেন। অনেক কথা, অনেক কিছু বলবে, আমার সাথে অনেকের যোগাযোগ আছে। আর আপনাদেরও জন্য খুব ডিফিকাল্ট না, পশ্চিমবঙ্গ আমাদের খুব কাছে। এখন তাকে আবার দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। এই উদ্দেশ্যপ্রণীত কাজের জন্য আমার মনে হয় সরকার ব্যর্থ, এবং আমাদের গোয়েন্দারা ব্যর্থ। ফয়সালের পক্ষে আইনজীবী দিয়ে ফয়সালকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। বেটা তুই সত্য কথা বলবি, কারো কথা শুনবি না, এবং জোর তদ্জোর চালে দেশে নিয়ে আসা। আমরা এটা ব্যর্থ হয়েছি। এখন একটাই পথ, জাতিসংঘের কাছে আবেদন করে এই ফয়সালদের নিয়ে আসা। এই ধরনের অপরাধ তৃণমূলে উৎপাদন করা। আমি এইটুকু বিশ্বাস করি, একজন রাজনীতিবিদ কোনো অপকর্ম করেও সে সরাসরি করে না, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দিয়ে করে, আর ফাইনালি আরেকজনের নাম বলে দেয়, হইতে পারে। তারপর আমরা অপেক্ষা করি। বিচারাধীন বিষয় আমাদের দেশের বিচারাধীন বিষয়, ভারতের না। ভারত এখানে নাক গলাচ্ছে। আমাদের রাষ্ট্র ব্যর্থ হয়েছে, বা আসলে নির্বাচনের পর ওনারা গুছিয়ে উঠতে পারতেছেন না। এর মধ্যে একেবারে ঝামেলায় পড়ে গেছেন। এর মধ্যে আবার ওই সনদ নিয়ে, স্বাক্ষর নিয়ে বেদাল। তা আমরা চাই দেশটা শান্তিতে যাক, সবাই সবাই দায়িত্ব পালন করুক, বিভ্রান্তিতে না থাকি। আমরা সত্য উদ্ঘাটন চাই এবং ন্যায় বিচার চাই। দেশটা আমাদের আগে, তারপর দল, তারপর ব্যক্তি। ধন্যবাদ ভাই। একটা প্রশ্ন, সেটা হচ্ছে বলেন ভাই, বলেন।